বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। চলুন আজকে আমরা জেনে নেব যে এই আদিবাসী সম্প্রদায়ের ঠিক কী অনুষ্ঠান হচ্ছে আজকে, এবং কেনই বা তারা এইভাবে জল দিয়ে একে অপরকে স্নান করিয়ে দিচ্ছেন, এটা কি অনুষ্ঠান, সেই বিষয়ে বিশদ জেনে নেব তাদের মুখ থেকেই। চলুন যাই তাদের কাছে। আচ্ছা, এটা আদিবাসী সমাজের এটা কি উৎসব হচ্ছে? উৎসবটা কি? উৎসব বলতে এটা হচ্ছে আমাদের যেটাকে বলে মা মোড়ে। আচ্ছা, হ্যাঁ, মা মোড়ে এটা আমাদের গোঘাট যে আমাদের আদিবাসী সংগঠন আছে গডমুলুকের, সেখান তরফ থেকে তাদের সহযোগিতায় এবং এই পাশের 3টে গ্রামের মূল উৎসবটা কি? মূল উৎসবটা হচ্ছে মা মোড়ে। মা মোড়েতে কি হয়? মা মোড়েতে এই যে সবাইকে দেখছি জল দিয়ে চান করাচ্ছেন, এটার মানেটা কি? এটা চান করানোর বলতে এটা হচ্ছে আমাদের বার্ষিক উৎসব। হ্যাঁ, গত পরশু জাগরণ হয়েছিল। কালকে আমাদের আদিবাসী সমাজে যে দেবদেবী আছে তাদের পূজা অর্চনা হলো। আজকে অ্যাকচুয়ালি বলা যায় যেটাকে বলে ধুলুট। আচ্ছা আচ্ছা, দোল উৎসব। ধুলুট ধুলুট ধুলুট। আর এই যে জল দিয়ে সবাইকে চান করাচ্ছেন কেন? না, জল দিয়ে চান করানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কালকে উৎসব করেছি আমাদের কিছু কিছু সম্পর্ক আছে, যেটা যেমন ধরুন ভাদরের সাথে ভাসুরের কোনো মানে ছোঁয়া চলবে না। আচ্ছা, সে ধরনের আরো 2-3টে আছে এরকম, আমাদের ছোঁয়া চলবে না। কিন্তু কালকে ভিড়ের মধ্যে হয়তো ছোঁয়াছুঁয়িও তো হতে পারে। সেই কারণে আজকে পরিষ্কার জল দিয়ে আমরা পরিশুদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, মানে আপনাদের ভাসুরদের তাদের ওই এদের ছোঁয়া চলে না? না না, সেটার জন্যই আজকে শুদ্ধিকরণ হচ্ছে। সেটা তাছাড়া আরো অন্য কিছু আছে, যেমন সেটা, তারপরে বড় শালীর যেটা। আচ্ছা, ছোঁয়া। এবার ধরুন কালকে অনুষ্ঠানের সঙ্গে হয়তো ছোঁয়াছুঁয়িও তো হতে পারে, অজান্তে কিন্তু হতে পারে, সেটাকে আমরা পরিশুদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রিন্টু কিস্কু। আচ্ছা। মারাং বুড়ুর প্রকৃত অর্থ হলো, মারাং কথার অর্থ হলো বৃহৎ, আর বুড়ু কথার অর্থ হলো পাহাড়। নারীদের মর্যাদা দানের এ এক অপূর্ব দৃশ্য। এত সুন্দরভাবে যে নারীদের মর্যাদা দেয়া যায় এই আদিবাসী সমাজের এই সমস্ত অনুষ্ঠান থেকে আমরা তা উপলব্ধি করতে পারি। প্রকৃতি পূজাই হলো আদিবাসীদের প্রধান ধর্ম। কোনো কৃত্রিম রং নয়, একদম স্বচ্ছ সলিল নির্মল জল, এটিই হলো তাদের শুদ্ধিকরণের প্রধান উপকরণ। এবং এখানে যে পূজা হয়েছে সেখানে প্রকৃতিরই পূজা করা হয়েছে। যদিও আমাদের অজ্ঞতা আছে, আমরা একদম পুঙ্খানুপুঙ্খ হয়তো আপনাদের কাছে বলতে পারছি না, তো তাদের মুখ থেকে শুনুন। চান করানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে কালকে উৎসব করেছি আমাদের কিছু কিছু সম্পর্ক আছে, যেটা যেমন ধরুন ভাদরের সাথে ভাসুরের কোনো মানে ছোঁয়া চলবে না। আচ্ছা, সে ধরনের আরো 2-3টে আছে এরকম, আমাদের ছোঁয়া চলবে না। কিন্তু কালকে ভিড়ের মধ্যে হয়তো ছোঁয়াছুঁয়িও তো হতে পারে।
পূজাটা কিসের পূজা হয়? দেখছি গাছ লাগানো পোতা আছে এবং হ্যাঁ, এটা মূলত কি আপনারা গাছেরই পুজো? আদিবাসীরা আমরা বিশেষ করে প্রাকৃতিককে পুজো করি, আচ্ছা, গাছকে পুজো করি। আচ্ছা, হ্যাঁ, সেই উদ্দেশ্যে এখানে গাছ লাগানো আছে। এটা কি গাছ লাগানো আছে? শাল গাছ। আমরা শাল গাছের ছাড়া পুজো করি। পুজোটা হচ্ছে এটা মূলত দেখছি আমরা গাছ টাছ লাগানো আছে, তো এখানে কি মূলত হচ্ছে আমাদের এইটা আদিবাসী ধর্ম। হ্যাঁ, আমাদের ভাষায় বলে ওইটা মারাং বুরু। হ্যাঁ, বাংলা